বন্ধুরা, যে কোনো কাজ প্রপারলি আপনি যদি শুরু না করেন তাহলে সেটা কিন্তু সঠিকভাবে আপনি সম্পূর্ণ করতে পারবেন না। সেটা হতে পারে ইউটিউব কিংবা পার্সোনাল কোনো প্রজেক্ট। বিশেষ করে ইউটিউবের ক্ষেত্রে আপনি যদি সফলতা পেতে চান আপনাকে কিন্তু ধৈর্য ধরতে হবে। তাই ইউটিউবে শর্ট ভিডিও ভাইরাল করতে হলে আপনার কিন্তু ধৈর্যটা অবশ্যই ধরতে হবে। আজকের এই ভিডিওতে শর্ট ভিডিও ভাইরাল করার এমন 3টা টিপস দেব, যে 3টা টিপস ফলো করে 7 দিনের মধ্যে আপনার চ্যানেলে শর্ট ভিডিও আপনি ভাইরাল করতে পারবেন। আজকের এই ভিডিওতে প্র্যাকটিক্যালি মোবাইল স্ক্রিন সহ আপনাদেরকে প্রমাণ করে আমি দেখিয়ে দিব কিভাবে শর্ট ভিডিও ভাইরাল করতে হয়। বন্ধুরা, প্রথম নাম্বার টিপস, আপনাদের চ্যানেলের সেটিংসগুলো আপনাকে ঠিক করতে হবে। কারণ আপনার চ্যানেলটা শুরু করেছেন ঠিক আছে, কিন্তু শুরুর সময় আপনি যদি ভুলটা করে বসেন তাহলে কিন্তু সঠিক সমাধানটা আপনি পাবেন না। তাই গোড়ায় যদি গণ্ডগোল হয়, গোড়ার গণ্ডগোলটা আপনাকে সমাধান করতে হবে, তারপরে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে। তাই সবার প্রথমেই আপনার চ্যানেলের সেটিংস কিন্তু আপনাকে ঠিক করতে হবে। তাই সেটিংসগুলো ঠিক করার জন্য আপনারা মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, মোবাইল স্ক্রিন থেকে আপনারা চলে যাবেন সেটিংস অপশনে। একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন সেটিংস অপশনে চলে যাবেন। অবশ্যই আপনাদের চ্যানেলটি কিন্তু ক্রোম ব্রাউজার থেকে ডেস্কটপ সাইডে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পরে জাস্ট আপনারা সেটিং আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে চ্যানেলে ক্লিক করে দেবেন। চ্যানেলে ক্লিক করার পরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার চ্যানেলের কিওয়ার্ডস। এখানটা আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেল কিওয়ার্ডস। এই কিওয়ার্ডস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার চ্যানেলের পাশাপাশি আপনার চ্যানেলে শর্ট ভিডিও ভাইরাল করতে কিন্তু কিওয়ার্ডসের অনেক বড় একটি ভূমিকা আছে। সেক্ষেত্রে আপনার চ্যানেলটা যে ক্যাটাগরিতে, সেই ক্যাটাগরিতে বেসিক কিছু কিওয়ার্ডস কিন্তু আছে। এই কিওয়ার্ডসগুলো কিন্তু কিওয়ার্ডস সেকশনে আপনাকে অবশ্যই বসাতে হবে। যদি না বসান সেক্ষেত্রে এই কিওয়ার্ডস অপশনটা যদি আপনাদের ফাঁকা থাকে তাহলে আপনাদের শর্ট ভিডিও প্লাস চ্যানেলটা র্যাঙ্ক করতে বা চ্যানেলের রিচ আসতে অনেকটা সময় লেগে যেতে পারে। ভিডিও আপলোড করছেন 5টা 10টা 100টা 1000 2000 ভিউজে থেমে যাচ্ছে, পরবর্তীতে আর ভিউজ আসছে না। এই সমস্যার সম্মুখীন আপনিও কিন্তু হতে পারেন। দ্বিতীয় নম্বরে আপনাদের যে সেটিংসটা ঠিক করার কথা বলবো সেটা হচ্ছে অ্যাডভান্স সেটিংসে। অ্যাডভান্স সেটিংসে আসার পরে আপনি ফার্স্ট দেখতে পাবেন অডিয়েন্স। আপনার অডিয়েন্স কারা? আপনি যে ভিডিওগুলো বানাচ্ছেন এই ভিডিওগুলো বাচ্চারা দেখবে নাকি বড়রা দেখবে? সেক্ষেত্রে এই অডিয়েন্স যদি আপনার সিলেক্ট করা না থাকে তাহলে কিন্তু ভুল দর্শকের সামনে আপনার ভিডিওটা যাবে। আপনি ছোটদের জন্য ভিডিও বানাচ্ছেন কিন্তু আপনি সিলেক্ট করে রেখেছেন আপনার ভিডিও বড়রা দেখতে পারবে। সেক্ষেত্রে বড়দের সামনে কিন্তু আপনার ভিডিওটা যাচ্ছে, ছোটদের কাছে ভিডিওটা যাচ্ছে না। তাহলে সঠিক অডিয়েন্সের কাছে আপনার ভিডিও না যাওয়ার কারণে সঠিক ভিউজটা কিন্তু আপনি পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনার অডিয়েন্স কারা? আপনার অডিয়েন্স যদি ছোটরা হয় তাহলে ইএসএক্স সিলেক্ট করতে হবে, আর যদি আপনার অডিয়েন্স বড়রা হয় তাহলে নোতে সিলেক্ট করতে হবে। তাই দ্বিতীয় নাম্বার সেটিংসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি শর্ট চ্যানেল বলেন লং চ্যানেলে ভিউজ আনার ক্ষেত্রে। তৃতীয় নাম্বার যে সেটিংসটা আপনাদের ঠিক করতে বলবো সেটা হচ্ছে আপলোড অ্যান্ড ডিফল্টে। আপলোড অ্যান্ড ডিফল্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানটা দেখতে পাবেন অ্যাডভান্স সেটিংস। এই অ্যাডভান্স সেটিংসে আপনারা ক্লিক করে দেবেন। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পরে এখানটায় দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, চ্যানেল ক্যাটাগরি। আমার চ্যানেল ক্যাটাগরিটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেওয়া আছে। এখানে আমি যদি মিউজিক দিয়ে রাখি, আমার এই ভিডিওটা যদি মিউজিক রিলেটেড দর্শকের সামনে যায়, অর্থাৎ যারা গান বাজনা পছন্দ করে তাদের সামনে আমার যদি এই ভিডিওটা যায় তাহলে তারা কিন্তু আমার ভিডিও ক্লিক করে দেখবে না। সঠিক দর্শকের কাছে ভিডিওটা না যাওয়ার কারণে আমার ভিডিওতে ভালো ভিউজ পাবো না, আমার ভিডিও ভাইরাল হওয়া তো দূরের কথা, কোনোভাবেই কিন্তু ভিডিওতে ভিউজ বাড়বে না, ভাইরাল হবে না। আপনার চ্যানেলটি সঠিক নিয়মে আপনি যদি শুরুতেই খুলে থাকেন তাহলে কিন্তু 1 নাম্বারটায় আপনি পারফেক্ট, অর্থাৎ শুরুতে আপনি সঠিকভাবে চ্যানেলটা খুলেছেন। এই সেটিংসগুলো ঠিক করার পরে দ্বিতীয় নাম্বারে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে শর্ট ভিডিওর টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন বক্স, হ্যাশট্যাগ, ট্যাগস এই সমস্ত কিছু প্রপারলি কিন্তু আপনাকে লাগাতে হবে। কিভাবে লাগাবেন দেখুন, আমরা একটি ভিডিও ওপেন করে নিচ্ছি। ওকে বন্ধুরা, আমরা ইউটিউবটা ওপেন করে নিয়েছি। ইউটিউবটা ওপেন করে নেওয়ার পরে আমরা যখন একটি ভিডিও এডিটিং করব, এডিটিং করার সময় কিন্তু আমাদের সেই ভিডিওতে অ্যাট্রাকটিভ একটি থাম্বনেল কিন্তু সেট করে নিতে হবে। ভিডিও এডিটিংয়ের সময় কিন্তু আপনাকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে আমাকে একটি থাম্বনেল ভালোভাবে ভিডিওর মধ্যে এমনভাবে বানাতে হবে, অর্থাৎ ইউটিউবে আসার পরে একটি শর্ট ভিডিও আপনি যদি দেখেন তাহলে দেখতে পাবেন প্রত্যেকটি ভিডিওর কিন্তু অ্যাট্রাকটিভ কিছু থাম্বনেল লাগানো আছে। এই থাম্বনেলগুলো কিন্তু ভিডিওর মধ্যে থেকেই সেট করতে হয়, বিশেষ করে শর্ট ভিডিওতে। আপনি আপলোডে ভিডিওতে ক্লিক করবেন, অর্থাৎ ভিডিও যেভাবে আপলোড করেন ক্লিক করার পরে শর্ট ভিডিও সিলেক্ট করে নেবেন। শর্ট ভিডিওটা পারফেক্টভাবে সিলেক্ট করার পরে এখানটা আপনি দেখতে পাচ্ছেন পেন আইকন, অর্থাৎ আপনার ভিডিওতে আপনি যে অ্যাট্রাকটিভ একটি থাম্বনেল বানিয়েছেন সেই থাম্বনেলটা লাগানোর জন্য এই পেন আইকনে ক্লিক করবেন। এখান থেকে যে ফটোটা আপনি সিলেক্ট করবেন সেই ফটোটাই কিন্তু আপনাকে দিতে হবে। এখানে আমি বিরাট কোহলির একটি ফটো সিলেক্ট করব। ওকে, এটাকে দিয়ে আমি জাস্ট ডান করে দিলাম। ডান করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনাকে দ্বিতীয় স্টেপে টাইটেলটা সুন্দরভাবে লিখতে হবে। একটি ভিডিওর টাইটেল দেখেও অনেক সময় কিন্তু আমরা ভিডিও দেখি, ইউটিউবে যাওয়ার পরে একটি শর্ট ভিডিও প্লে করার পরে আমরা কিন্তু টাইটেলটাও পড়ি। এখানে টাইটেলটা কিন্তু খুব বেশি ম্যাটার করে না, আবার অনেক বেশি কিন্তু এখানে টাইটেলটা
ম্যাটার করে, কারণ টাইটেলটা অনেক সময় সার্চ র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা থাকে। সেটা মাথায় রেখে এখানে আপনাকে কিন্তু টাইটেল লিখতে হবে। একটি শর্ট ভিডিওর টাইটেল অবশ্যই একটি থেকে দুইটা আপনি দিবেন। কিভাবে দিবেন, যেমন আমাদের এই ভিডিওটা ক্রিকেট রিলেটেড, তাহলে ক্রিকেট রিলেটেড একটা ফ্যাক্ট ভিডিও অর্থাৎ ফ্যাক্ট শর্ট ভিডিও আমরা বানিয়েছিলাম, সেই ভিডিওটা আমরা আপলোড করব, অর্থাৎ এখানে আমরা টাইটেলটা লিখে দেব। এখানে আমরা ক্রিকেট ফ্যাক্ট লিখব। ওকে, ক্রিকেট ফ্যাক্ট ভিডিও। অনেক অডিয়েন্স আছে ইউটিউবে আসার পরে সার্চ করবেন ক্রিকেট ফ্যাক্ট ভিডিও অথবা ক্রিকেট ভিডিওস, সেক্ষেত্রে আমাদের কিন্তু এই প্রত্যেকটি কিওয়ার্ডসই এখানে আসে। এখানটা দেখতে পাচ্ছেন ক্রিকেটস, এখানটায় ভিডিও। ক্রিকেট ভিডিও লিখে সার্চ করলে কিন্তু দর্শকের সামনে আমাদের ভিডিওটা যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এরপরে আপনারা এখানটায় দুইটা ইকুয়াল দিয়ে দিবেন, দেওয়ার পরে জাস্ট এখান থেকে আরও একটি টাইটেল আপনারা লিখবেন। আর আপনি যখন টাইটেলটা লিখবেন, এটা লেখার সময় আপনাকে কিন্তু অবশ্যই ঠান্ডা মাথায় লিখতে হবে। আপনাকে ভাবতে হবে একটি দর্শক একটি ভিডিও কী লিখে খুঁজে পেতে পারে। ইউটিউবে আপনি কোনো ভিডিও খুঁজলে অথবা কোনো ইনফরমেশন পাওয়ার জন্য যখন ইউটিউবে সার্চ করেন, আপনি কি লিখে সার্চ করেন, এটা কিন্তু আপনাকে অবশ্যই সার্চ করতে হবে বা লিখতে হবে। অর্থাৎ আপনার ভিডিও দর্শকরা কি লিখে সার্চ করতে পারে, এটাই কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। বর্তমান সময়ে অনেকেই কিন্তু সার্চ করছে ক্রিকেট ভিডিও, ক্রিকেট নিউজ ভিডিও, তাহলে এগুলাই কিন্তু আমাদের টাইটেল দিতে হবে ক্রিকেট রিলেটেড ভিডিওতে। প্রত্যেকটি ক্যাটাগরিতে আলাদা আলাদা কিওয়ার্ডস আছে, এই আলাদা আলাদা কিওয়ার্ডস আপনাকে ভেবে চিন্তে কিন্তু টাইটেলে লিখতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা তিনটা টাইটেল লিখে দিয়েছি, ক্রিকেট ফ্যাক্ট ভিডিও, ক্রিকেট ভিডিওস, ক্রিকেট নিউজ ভিডিও। তিনটা টাইটেল লেখার পরে এখানে টাইটেলে আপনি একটা দুইটা হ্যাশট্যাগ দিয়ে দেবেন। হ্যাশট্যাগ থেকেও কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ শর্ট চ্যানেলে আসে, এটা আপনারা অনেকেই জানেন না। এখানে হ্যাশট্যাগ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এখানে জাস্ট হ্যাশট্যাগ টাইপ করেন তাহলে দেখতে পাবেন শর্ট ভিডিও নামে, এখানটায় শর্ট ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন 110 মিলিয়ন ভিডিও কিন্তু আছে 9.2 মিলিয়ন চ্যানেলে। এখানটা দেখতে পাচ্ছেন ফ্যাক্ট লিখে কিন্তু 11 মিলিয়ন ভিডিও আছে। তাহলে এই প্রত্যেকটি ভিডিওর পাশাপাশি কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্ক করতে পারে, অবশ্যই কিন্তু পারে যদি আপনার কিওয়ার্ডসের সাথে মিল থাকে এই সমস্ত চ্যানেলের ভিডিওর। এখানে আপনি দেখতে পাচ্ছেন ফ্যাক্ট ভিডিও, শর্টস ভিডিও, এগুলো কিন্তু আমাদের অবশ্যই দিতে হবে। ট্রেন্ডিং ভিডিও, এই সমস্ত হ্যাশট্যাগ কিন্তু আমাদের ব্যবহার করতে হবে যেন সেই সমস্ত হ্যাশট্যাগের ভিডিওর পাশাপাশি আমাদের ভিডিওগুলোও র্যাঙ্ক করে। এখান থেকে শর্ট ভিডিও, এরপরে আমরা জাস্ট এখান থেকে ফ্যাক্ট ভিডিও, এরপরে আমরা এখানে হ্যাশট্যাগ দিয়ে ক্রিকেট লিখে দিব, ক্রিকেট। ওকে, আমাদের হ্যাশট্যাগ কিন্তু কমপ্লিট, অর্থাৎ টাইটেলের সাথে হ্যাশট্যাগ কিন্তু কমপ্লিট করে দেওয়ার পরে এখানটা আপনি দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি, এটা আপনি আনলিস্টেড প্রাইভেট করেও আপলোড করতে পারেন। বিশেষ করে পাবলিক করে কখনোই আপলোড করবেন না, তাহলে কিন্তু সরাসরি ইউটিউবে পাবলিক হয়ে যাবে, ভিডিওটা অ্যাভেলেবেল থাকবে না। এরপরে লোকেশনটা আপনারা কোনোভাবে সেট করতে চাইলে সেট করবেন। আপনি পার্টিকুলারলি যে লোকেশনে আসেন বা যে লোকেশনের দর্শকদের আপনার ভিডিওটা দেখাতে চাচ্ছেন সেই লোকেশনটা সিলেক্ট করে দিতে পারেন। এরপরে আসুন এইখানটা দেখতে পাচ্ছেন অডিয়েন্স, এই অডিয়েন্স অপশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটিংস অপশনে আপনারা ঠিকঠাক দিয়ে রাখলে এখানটাও কিন্তু ঠিকঠাকই থাকবে। ওকে, এরপর নিচে যদি আপনারা শর্ট রিমিক্সে অ্যালাউ দিয়ে থাকেন দিয়ে দিবেন। আপনাদের ভিডিওটা যদি কোনো স্পন্সর নিয়ে থাকেন তাহলে পেড প্রমোট অন করে দিবেন। এখান থেকে আপনি যদি কমেন্টসে কোনো এক্সপিরিয়েন্স চালাতে চান তাহলে আপনি কমেন্টসগুলো ঠিকঠাক করে এখান থেকে দিতে পারেন। ওকে, দেওয়ার পরে জাস্ট আপলোডে ক্লিক করে দিলেন। আপলোডে ক্লিক করার পরে আপনাদের কাজ কিন্তু এখনও শেষ হয়নি, আপনাদের এখনও ইম্পর্টেন্ট কিছু কাজ বাকি আছে। যেমনটা আপনাদের ভিডিও ডেসক্রিপশন বক্স লাগাতে হবে, ট্যাগস লাগাতে হবে। এগুলো সঠিক নিয়মে লাগানোর পরেও আরও একটি পয়েন্ট কিন্তু আছে, যে পয়েন্ট ছাড়া কিন্তু আপনাদের ভিডিও আপনারা কখনো ভাইরাল করতে পারবেন না। ওকে, এখন আমরা ইউটিউব স্টুডিওটি ওপেন করে নিব। ওকে বন্ধুরা, ইউটিউব স্টুডিওটি ওপেন করার পরে এখানটা দেখতে পাচ্ছেন আমরা যে ভিডিওটা এইমাত্র আপলোড করলাম এখনও কিন্তু আপলোড কমপ্লিট হয়নি। আমাদের এই ভিডিওটা ওপেন করে নিতে হবে। ভিডিওর উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে পেন আইকনে ক্লিক করে দেবো। পেন আইকনে ক্লিক করার পরে এইখানটায় দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এইরকম দেখাবে, ঠিক আছে। এইরকম দেখানো অবস্থায় আমাদের টাইটেলটা কিন্তু কপি করতে হবে। ফার্স্ট আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টাইটেলটা কিন্তু অবশ্যই কপি করতে হবে। কপি করলাম, কপি করার পরে এখানে অ্যাড ডেসক্রিপশন বক্স, এই ডেসক্রিপশন বক্সে এমন কিছু টিপস আজকে দিব যে টিপসগুলো ফলো করে আপনার ভিডিও 100% আপনি 7 দিনের মধ্যে ভাইরাল করতে পারেন। ডেসক্রিপশন বক্সে ফার্স্ট আপনাকে আপনার টাইটেল হ্যাশট্যাগ সহ কিন্তু পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পরে এখানে যদি আপনি চান আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিবেন, আমি যেমন আমার টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আপনি চাইলে আরও হ্যাশট্যাগ দিতে পারেন। আপনি কতগুলো হ্যাশট্যাগ দিয়েছেন এখানে দেখুন, আমরা এখানে হ্যাশট্যাগ দিয়েছি 1টি 2টি 3টি 4টি। আমরা আরও 11টি হ্যাশট্যাগ এখানে দিতে পারবো। 15টা পর্যন্ত হ্যাশট্যাগ আপনি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিখতে পারবেন, কোনো সমস্যাই হবে না। ইউটিউব কিন্তু আপনাকে কোনো কপিরাইট স্ট্রাইক বলেন কোনো সমস্যাই কিন্তু আপনাকে করবে না। ওকে, হ্যাশট্যাগ আপনি 15টা দিয়ে দিবেন, 15টার কম হলেও দিবেন, সমস্যা নেই, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। 15টা হ্যাশট্যাগ ব্যবহার করার পরে এখানে আপনাদের
সার্চ ইনকোয়ারি অথবা ইওর কোয়ারিজ লিখে কিছু কিওয়ার্ডস বসাতে হবে। যেমনটা দেখুন সার্চ ইনকোয়ারি। ওকে, সার্চ ইনকোয়ারি লেখার পরে আপনারা নিচের লাইনে এই ভিডিও সম্পর্কে কিছু কিওয়ার্ডস দিবেন। কিওয়ার্ডস দেওয়ার জন্য আপনারা ব্যাকে ক্লিক করবেন, টাইটেলের ইম্পর্টেন্ট যে কিওয়ার্ডস আপনি লিখেছেন ট্রিকেট ফ্যাক্ট ভিডিও, এটা জাস্ট আপনারা কপি করে নেবেন। কপি করে নিলেন, কপি করে নেওয়ার পরে আপনারা চলে যাবেন ইউটিউবে। ইউটিউবটা ওপেন করার পরে এখানটায় দেখতে পাচ্ছেন আপনাদের লোগোর ওপরে ক্লিক করে এখানে টার্ন অন ইনক্লোনিটো এটার উপরে ক্লিক করে দেবেন। এই 2 নম্বরে, আপনাদের এটা 3 নাম্বার কি 5 নাম্বারেও থাকতে পারে। এটার উপরে ক্লিক করে দিয়ে এটা আপনারা অন করে দিবেন। অন করে দেওয়ার পরে সার্চ বারে আপনারা যেটা কপি করেছেন অর্থাৎ ক্রিকেট ফ্যাক্ট ভিডিও লিখে সার্চ করেছেন, এটা জাস্ট আপনারা দেখুন এখানে পেস্ট করা মাত্র কতগুলো কিওয়ার্ডস কিন্তু আপনাদের সামনে শো হচ্ছে। এই কিওয়ার্ডসগুলো কিন্তু আপনাকে কপি করে সার্চ ইনকোয়ারিতে দিতে হবে। ঠিক আছে, এখান থেকে যদি আপনি কপি করতে না চান, একটি একটি করে কপি করে অনেক সময় ঝামেলা হয়, সেক্ষেত্রে আপনি চলে যেতে পারেন গুগল অথবা ক্রোম ব্রাউজারে। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ওকে বন্ধুরা, ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে এখানে আপনারা সার্চ করবেন র্যাপিড ট্যাগস লিখে। ঠিক আছে, আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, র্যাপিড ট্যাগস লিখে সার্চ করবেন। সার্চ করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম কয়েকটি ওয়েবসাইট শো হবে। এখান থেকে আপনারা দেখবেন ওয়েবসাইটটার নাম র্যাপিড ট্যাগস। এই যে কোনো একটি ওয়েবসাইটের ওপরে আপনি ক্লিক করে দিবেন। যে কোনো একটি ওয়েবসাইট বলতে র্যাপিড ট্যাগস যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এখানে আপনি একটি সার্চ বার পাবেন। এই সার্চ বারে আপনি যে কিওয়ার্ডটা কপি করেছেন ক্রিকেট ফ্যাক্ট ভিডিও, এটা লিখে জাস্ট এখানে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পরে আপনি এখানটা দেখতে পাচ্ছেন অনেকগুলা কিন্তু ক্রিকেট রিলেটেড কিওয়ার্ডস কিন্তু পেয়ে যাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক কিওয়ার্ডস কিন্তু আমাদেরকে দিয়েছে, আমরা জাস্ট এটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব আমাদের সেই ভিডিওতে অর্থাৎ ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে আসার পরে ডেসক্রিপশন বক্স, এখান থেকে এটাকে জাস্ট আমরা পেস্ট করে দিব। পেস্ট করে শুধুমাত্র দিলেই হবে না, এইখানটা দেখতে পাচ্ছেন কমা আছে, এই কমাগুলো কিন্তু কেটে দিয়ে পরপর কিন্তু প্রত্যেকটি লাইনে আপনাকে সাজিয়ে দিতে হবে। ঠিক আছে, প্রত্যেকটি লাইনে কিন্তু আপনাকে এই কমাগুলো কেটে দিয়ে একটি একটি করে সাজিয়ে দিতে হবে। এরকমভাবে আমি যেভাবে দিচ্ছি এরকমভাবে কিন্তু আপনাকে কিওয়ার্ডস বসাতে হবে। এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে কিওয়ার্ডস কিন্তু সম্পূর্ণ দিয়ে দিয়েছি সার্চ ইনকোয়ারি লিখে। এরকমভাবে আপনি কিন্তু ডেসক্রিপশন বক্সে কিওয়ার্ডস লিখতে হবে চ্যানেলের শুরুতে, কারণ নতুন অবস্থায় আপনি কিন্তু সঠিকভাবে রিচ পাবেন না, ভিডিও র্যাঙ্ক করবে না। এই কাজগুলো করলে কিন্তু আপনার ভিডিওতে সঠিক রিচ পাবেন, ইমপ্রেশন পাবেন, ভিডিও 7 দিনের মধ্যে কিন্তু ভাইরাল হয়ে যাবে। হ্যাশট্যাগ থেকে কিভাবে ভিউজ আসে আমি আপনাদেরকে দেখাই। আপনি যদি ইউটিউবে যাওয়ার পরে এখানটা আপনি হ্যাশট্যাগ ক্রিকেট লেখেন, আমি জাস্ট ইনক্লোনিটো ছুটিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা লোগোর উপরে ক্লিক করছি, এখান থেকে টার্ন অফ ইনক্লোনিটো এটার উপরে ক্লিক করে দিয়ে আমরা সার্চ বারে হ্যাশট্যাগ লিখে জাস্ট ক্রিকেট লিখছি। হ্যাশট্যাগ ক্রিকেট লেখার পরে এখানটা কিন্তু আপনি ক্রিকেট রিলেটেড একটি পেজ দেখতে পাচ্ছেন অর্থাৎ প্রোফাইল দেখতে পাচ্ছেন। এটার উপরে যদি ক্লিক করেন, ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর সংখ্যক ভিডিও 10 দিন আগে আপলোড করা হয়েছে 12 মিলিয়ন, 2 সপ্তাহ আগে 8.8 মিলিয়ন। এই সমস্ত হ্যাশট্যাগের পেছনে আপনার ভিডিও যদি সাজেস্ট করা হয়, রিকমেন্ড করা হয়, আপনি ভাবতেও পারবেন না আপনার ভিডিওতে কেমন ভিউজ হিট করতে পারে। তাই 7 দিনের মধ্যে আপনার ভিডিও কিন্তু আপনি 100% ভাইরাল করতে পারবেন। এখন দেখুন আমাদের ট্যাগ বসাতে হবে। আরও একটি অপশন কিন্তু বাকি আছে ভাই, এটা কি মনে আছে? আমরা কিন্তু 2 নাম্বার অপশনে আছি, 3 নাম্বারটা কিন্তু এখনও আপনাদের বলিনি। 3 নাম্বার অপশনটা আমরা আরও একটু পরে বলবো, কারণ আমাদের ভিডিওতে এখনও ট্যাগ সেট করতে বাকি আছে। ট্যাগ কিভাবে আপনি সেট করবেন, কি কিওয়ার্ডসগুলো দিবেন, এখানটা আপনি যে সার্চ ইন করে লিখে ট্যাগস দিয়েছেন এই কিওয়ার্ডসগুলাই আপনি জাস্ট কপি করে নেবেন। সবগুলো যদি দেওয়ার মতো হয় সবগুলো আপনি কপি করে নেবেন। আমি অল্প করে কপি করছি, এখান থেকে কপি করে নিলাম। নেওয়ার পরে ট্যাগস অপশনে চলে যাবেন। ট্যাগস অপশনে আসার পরে উপরে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাগস। অ্যাড ট্যাগসের উপরে ক্লিক করার পরে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরেও কিন্তু কাজ আছে। ওপরের একটি কিওয়ার্ডস রেখে প্রত্যেকটি আপনি এখান থেকে কাট করে নেবেন। কাট করে নিলে দেখতে পাচ্ছেন একটি একটি করে ট্যাগস কিন্তু আপনি এখানে বসাতে পারবেন। ঠিক আছে, একটি একটি করে ট্যাগস কিন্তু আপনাকে এরকমভাবে বসিয়ে দিতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রত্যেকটি ট্যাগস এখানে একটি একটি করে বসিয়ে দিয়েছি। এখন আমাদের কাজ কি দেখুন, আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে, আমাদের ভিডিও সম্পূর্ণ প্রসেসিং কমপ্লিট, আমরা সেভ করে দিলাম। 3 নম্বরে মোস্ট ইম্পর্ট্যান্ট যে পয়েন্ট, এটা হচ্ছে রাইট টাইম টু আপলোড ইওর শর্টস ভিডিও। সঠিক সময়ে কিন্তু আপনাকে ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে। সঠিক সময়টা কিভাবে বুঝবেন যে আপনার চ্যানেলের সঠিক সময়টা কোনটা, যে আপনি কোন সময় ভিডিও আপলোড করবেন? স্ক্রিনে আপনারা একটি গ্রাফ দেখতে পাচ্ছেন। এই গ্রাফে যে সময়টাতে আপনার ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ পাচ্ছেন, অনেকেই আপনাকে এই গ্রাফটা দেখাতে পারে। এই গ্রাফটা কিন্তু আপনাকে একদিন আগেই দেওয়া হয়। এই গ্রাফটা অনুযায়ী আপনি যদি ভিডিও আপলোড করেন তাহলে ভালো ভিউজ কিন্তু আপনি কখনো পাবেন না। কিন্তু এই গ্রাফটা আপনি যদি ফলো করেন তাহলে দেখবেন প্রত্যেকটি ঘন্টার গ্রাফ কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। যে গ্রাফ যে কয়টার সময় আপনার ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আপনি পাচ্ছেন,
আপনার চ্যানেলে ভালো পরিমাণ ইমপ্রেশন আপনি পাচ্ছেন, সেই সময়টাতেই কিন্তু আপনাকে ইউটিউবে ভিডিও পাবলিক করতে হবে। পাবলিক কিভাবে করবেন দেখুন, এখানটা আপনি আবারও এডিট অপশনে চলে যাবেন। এডিট অপশনে আসার পরে এই যে ভিজিবিলিটিতে ক্লিক করার পরে পাবলিকে ক্লিক করে আপনি জাস্ট এখান থেকে সেভ করে দিবেন। তাহলে আপনাদের ভিডিওটা কিন্তু ইউটিউবে পাবলিক হয়ে যাবে। এরকমভাবে একটি শর্ট ভিডিও আপনি যদি আপলোড করতে পারেন, 7 দিনের মধ্যে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ভিডিও ভাইরাল হবেই হবে। আর যদি ভাইরাল না হয় আমাকে এসে বলবেন যে ভাই আমার শর্ট ভিডিও ভাইরাল হয়নি। সেই সাথে সাথে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। সামান্য পরিমাণ কিছু যদি শিখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।